একটা সরকার প্রকৃতি ধ্বংস করবার কাজে নেমেছে। চা বাগানের বেশ কিছু অংশ দখল করে নিয়ে সেখানে রিসোর্ট তৈরি করা হচ্ছে। চা বাগানের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের উত্তরকন্যা অভিযানের এটাও একটা বড় ইস্যু। একই দিনে রাজ্যে দুই বঙ্গে দুই কর্মসূচি। দিনটি হলো 21শে জুলাই। দক্ষিণবঙ্গে কলকাতা ধর্মতলায় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। উত্তরবঙ্গে বিজেপি যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান। এই উত্তরকন্যা অভিযানে পুলিশ অনুমতি না দেওয়ায় বিজেপি যুব মোর্চার তরফে কোর্টের দ্বারস্থ হন। অবশেষে উত্তরবঙ্গে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সর্বোচ্চ 10,000 কর্মী অংশগ্রহণ করতে পারবেন এই কর্মসূচিতে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে থেকেই আয়োজিত হতে হবে এই কর্মসূচি। উত্তরকন্যা অভিযান নিয়ে বিজেপি যুব মোর্চার প্রস্তুতি তুঙ্গে। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য বলেন, একটা সরকার প্রকৃতি ধ্বংস করার কাজে নেমেছে। উত্তরবঙ্গের চা বাগানে বেশ কিছু অংশ দখল করে রিসর্ট তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি তিনি আরো বলেন, 21শে জুলাই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে উত্তরবঙ্গের যুবক যুবতীদের জনপ্লাবন দেখা যাবে। বর্তমানে যে রাজ্য সরকার 14 বছর অতিক্রম করেছে, সেই রাজ্য সরকার শুধু উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে তাই নয়, উত্তরবঙ্গে তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইলিগাল স্যান্ড মাইনিং, নদী থেকে বোল্ডার তুলে নেওয়া, উত্তরবঙ্গের কার্যত বিশেষ কিছু নদীর গতিমুখের পরিবর্তন করে দিয়েছে। আর তার কারণে বিভিন্ন সময় অযাচিত বন্যা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। প্রায় হাজার হাজার একর জমি, কার্যত চাষযোগ্য জমি ধ্বংস হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই সর্বভুক চরিত্রের কারণে, তৃণমূল কংগ্রেসের এই লোভের কারণে। উত্তরবঙ্গের চা শ্রমিক বা চা বাগানের সমস্যা সমাধান করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা যৌথ প্রচেষ্টা দরকার। শুধুমাত্র রাজনৈতিক স্লোগান বা বঞ্চনার অভিযোগ তুলে চা বাগানের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের উত্তরকন্যা অভিযানের এটাও একটা বড় ইস্যু। যারা চা বাগানের শ্রমিক ছিলেন ট্র্যাডিশনাল 3 পুরুষ ধরে, তারা আজকে মাইগ্রেন্ট লেবার হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। ট্যুরিজমের নামে চা বাগানের বেশ কিছু অংশ দখল করে নিয়ে সেখানে রিসোর্ট তৈরি করা হচ্ছে। হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট আজকে উত্তরবঙ্গে বেড়ে গিয়েছে। কার্যত বহু বিরল প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। একটা সরকার শুধু মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মেধার সঙ্গে প্রতারণা করেছে, বা গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে তা নয়। একটা সরকার প্রকৃতি ধ্বংস করবার কাজে নেমেছে এবং সেটার উপর ভিত্তি করেই আমাদের এই উত্তরকন্যা অভিযান। 21শে জুলাই ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে আজকে আমরা সেখানে যাব এবং গোটা উত্তরবঙ্গের যে যুবক যুবতীরা আছেন সেখানে জনপ্লাবন হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।